আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি খুবই পপুলার একটা ফেস ওয়াশের, সেটা হচ্ছে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। অনেকেই বলেন এটা স্কিন ফর্সা করে, ব্রাইট করে, ডার্ক স্পট কমায়, কিন্তু আসলে কি কাজ করে নাকি শুধুই মার্কেটিং? আজ আমি বলবো এর ভালো দিক, খারাপ দিক, কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না, সবকিছুই একদম সত্যি অভিজ্ঞতা থেকে। এই ফেস ওয়াশটা নর্মালি হোয়াইট পিঙ্ক টিউব প্যাকেজিং এ আসে, লাইট ওয়েট, ট্রাভেল ফ্রেন্ডলি, ফ্লিপ টপ ক্যাপ, সাইজ অনুযায়ী মিড রেঞ্জ বাজেট। আমার মনে হয় ছোট সাইজ ট্রাই করার জন্য ভালো একটা অপশন। ক্রিমি টাইপ টেক্সচারে আসে, সামান্য নীলচে সাদা শেড, খুব সহজেই ফোম তৈরি করে, ফ্রেগনেন্স একটু স্ট্রং সাইডে, সেন্সিটিভ স্কিনের সমস্যা হতে পারে। এই ফেস ওয়াশটিতে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং এটা কি ক্লেম করে সেটা চলুন দেখে নিই। ভাইটামিন B3 রয়েছে, স্কিন ব্রাইট করে, ডালনেস কমায় এবং স্কিনকে ডিপলি ক্লিন করে। নিয়াসিনামাইড সাধারণত স্কিন ব্রাইট করে এবং স্কিনের অয়েল কন্ট্রোল করতে ভালো কাজ করে, কিন্তু মনে রাখতে হবে ফেস ওয়াশ স্কিনে খুব অল্প সময় থাকে, তাই এর ব্রাইটেনিং ইফেক্ট সীমিত। এটার ভালো দিক হচ্ছে স্কিন ভালোভাবে ক্লিন করে, অতিরিক্ত তেল দূর করে, ফ্রেশ এবং ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয়, বাজেট ফ্রেন্ডলি, অয়েলি এবং কম্বিনেশন স্কিনে ভালো কাজ করবে। মেকআপের হালকা বেস বা সানস্ক্রিন পরিষ্কার করতে সাহায্য করে, তবে যদি হেভি মেকআপ হয় সেক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটি কাজ করবে না। এটার খারাপ দিক হচ্ছে ড্রাই স্কিনের টান লাগতে পারে, সেন্সিটিভ স্কিনে ফ্রেগনেন্স ইরিটেশন করতে পারে, ফর্সা করার দাবি ওভার হাইপ, নিয়মিত ব্যবহারে কিছু মানুষের ব্রেকআউট হতে পারে। এটা স্কিনের রং স্থায়ীভাবে পরিবর্তন করে না, শুধু টেম্পোরারি ব্রাইট লুক দেয়। কোন স্কিন টাইপে ভালো হবে? যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন এবং যারা লাইট ক্লিনিং চান। ড্রাই স্কিন হলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন। খুবই সেন্সিটিভ বা অ্যাকনি প্রোন স্কিন হলে প্যাচ টেস্ট জরুরি। এই ফেস ওয়াশটি আমার 7 থেকে 10 দিন ব্যবহারের অভিজ্ঞতা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ব্যবহারে স্কিন ফ্রেশ লাগে, ইনস্ট্যান্ট গ্লো আসে, কিন্তু 10 দিন পরেও স্কিন কালার পরিবর্তন হয়নি। অয়েল কন্ট্রোল মোটামুটি ভালো, আমার কাছে এটাকে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু ম্যাজিক ফর্সা করার কোনো প্রোডাক্ট নয়। যদি আপনার অয়েলি স্কিনের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, তবে যদি আপনি ফর্সা হওয়ার আশায় কিনে থাকেন সেক্ষেত্রে হতাশ হতে পারেন। ড্রাই বা সেন্সিটিভ স্কিন হলে সাবধানে ব্যবহার করবেন। আপুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে প্রোডাক্টের সত্যি দিকটা তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চান সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।